নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রাতের বিস্তারিত আবহাওয়ার আপডেটে। আর এখন আমরা জেনে নেব আজ রাত থেকে আগামী কাল ভোর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, আর কোথায় তুলনামূলকভাবে আবহাওয়া শান্ত থাকবে। সব তথ্যই এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আজ রাতেও দেশের বেশিরভাগ অঞ্চলেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাব বজায় থাকবে। এর ফলে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, পশ্চিম উপকূলীয় এলাকা, মধ্য ভারতের বিভিন্ন এলাকায় রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বজ্রপাত এবং দমকা হাওয়াও বইতে পারে। তাই যাদের রাতে বাইরে বের হওয়ার প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সর্বশেষের আপডেট পরিস্থিতি দেখে বের হবেন। আজ রাতের দিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও ভূমিধসের ঝুঁকিও থাকতে পারে। এই তিন রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া আরও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমার কারণে যান চলাচলের কিছুটা সমস্যা হতে পারে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদী জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ মেনে চলুন। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনাও রয়েছে। কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এতে দিনের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং গরম থেকে স্বস্তি মিলবে। গুজরাট, মুম্বাই, কোঙ্কণ উপকূলীয় গোয়া এবং মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। শহরাঞ্চলের কিছু এলাকায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাতের তাপমাত্রা, বৃষ্টির প্রবণতা এলাকায় রাতের তাপমাত্রা সাধারণত 22 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। যেখানে বৃষ্টির সম্ভাবত কম সেখানে তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে আর্দ্রতা বেশি থাকায় ভাবসা গরম অনুভূত হতে পারে। রাতের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা: বজ্রপাতের সময় খোলা মাঠ বা বট গাছের নিচে দাঁড়াবেন না। অপ্রয়োজনীয়ভাবে রাতে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। যাত্রার আগে স্থানীয় আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নিন। বিদ্যুৎ চমকানোর সময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সতর্ক অবলম্বন করুন। জল জমা রাস্তা বা সেতু পার হওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। সব মিলিয়ে আজ রাতের দেশের বিভিন্ন জেলায় মৌসুমী বায়ুর প্রভাব অব্যাহত থাকবে। পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, পশ্চিম উপকূলীয় এবং দক্ষিণ ভারতের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই সবাই সতর্ক থাকুন, প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়ার দপ্তরের নির্দেশ শিক্ষা মেনে চলুন। আজ রাতের আবহাওয়া এই বিশেষ আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন রাতের বিস্তারিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।